গত 2 দিন যাবৎ যে পরিমাণে গরম পড়েছে, এই গরমের ওয়েদারে শরীরকে একটু ঠান্ডা করার জন্য পান্তা ভাত অনেক বেশি উপকারী। সকাল সকাল ঘুম থেকে উঠে পান্তা ভাত খাওয়ার আয়োজন করে নিচ্ছিলাম। পান্তা ভাত খাওয়ার জন্য কড়াইতে আমি প্রথমে তেল গরম করে তাতে 4 থেকে 5টা শুকনো মরিচ লাল করে ভেজে নিয়েছিলাম। শুকনো মরিচ ছাড়া তো পান্তা ভাত একদমই জমে না। পান্তা ভাতের সাথে কি খাওয়া যায় সেটা ভাবতে ভাবতে ডালের বড়া বানিয়ে নিয়েছিলাম। এখানে আমি পরিমাণ মতো মসুর ডাল বেটে নিয়ে তাতে অনেকগুলো পরিমাণে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছিলাম। এগুলো একসাথে ভালোভাবে মেখে নিয়ে ছোট ছোট করে ডালের বড়া ভেজে নিয়েছিলাম। ডালের বড়াগুলো আমি মুচমুচে করে ভেজে নিয়েছিলাম, কারণ পান্তা ভাতের সাথে মুচমুচে ডালের বড়া খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমাদের বাঙালিদের কাছে এই পান্তা ভাতটা সিম্পল খাবার, তবে এই সিম্পল খাবারটাই কিন্তু আমাদের বাঙালিদের অনেক বেশি স্বস্তি দিয়ে থাকে গরমের দিনে। ডালের বড়াগুলো একদম মুচমুচে করে লাল লাল করে তুলে নেওয়ার পর এরপর আমি ভাবলাম 2টা ডিম ভাজি করে নেওয়া যাক। অনেকে পান্তা ভাতের সাথে অনেক কিছু খেয়ে থাকে, যেমন আলু ভর্তা, বেগুন ভর্তা, মাছ, মাংস। মানে পান্তা ভাত খাওয়ার কোনো বাধা ধরার নিয়ম নেই, যে যেমনটা পারে সেভাবেই খেয়ে থাকে। আমার আবার ডিম ভাজির সাথে পান্তা ভাত খেতে অনেক মজা লাগে। ডিম ভাজির মধ্যে আমি অনেকগুলো পরিমাণে কাঁচামরিচ আর অনেকগুলো পেঁয়াজ দিয়েছিলাম, কারণ বেশি পরিমাণে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে কড়া করে ডিম ভাজায় কিন্তু পান্তা ভাতের সাথে খেতে অনেক বেশি মজা লাগে। তো ডিমটা কিন্তু আমি কড়া করে ভেজে নিয়েছিলাম। অনেকে আছে ডিমটা নরম করে ভাজা খেতে পছন্দ করে, কিন্তু আমার কাছে ডিমটা কড়া করে ভাজা খেতেই বেশি ভালো লাগে। একটি বাটিতে আমি যে মসুর ডালের মুচমুচে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো নিয়ে নিলাম, তার সাথে ভেজে রাখা শুকনো মরিচ নিয়ে নিলাম। সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিচ্ছিলাম। তার জন্য যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এক সাইডে নিয়ে নিলাম। আগের দিন রাতে ভেবে রেখেছিলাম যে পরের দিন সকালের নাস্তায় পান্তা ভাত করব। সেই জন্য ভাত বেশি পরিমাণে রান্না করে একটা গামলার মধ্যে জল দিয়ে রেখে দিয়েছিলাম। ভাতগুলো আমি সারা রাত জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। সবকিছু রেডি হয়ে যাওয়ার পর যেহেতু এখন খেতে বসবো, সেজন্য ছোট একটি গামলার মধ্যে আমি পান্তা ভাত নিয়ে নিলাম। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পান্তা ভাত খাওয়া মানে কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ অবশ্যই থাকতে হবে, সেজন্য আমি কুচি করা কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিয়েছিলাম। কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে উপর থেকে আমি কাঁচা সরিষার তেল কিছুটা পরিমাণে ছড়িয়ে দিলাম। উপর থেকে শুকনো মরিচ দেওয়ার পর আমার গরমের আরামের পান্তা ভাত একদম রেডি। খাবারটা কিন্তু খুবই সাধারণ, কিন্তু খেতে কিন্তু সত্যি অসাধারণ। এটা অনেক বেশি মজা লাগে এই গরমের দিনে। এমন প্রচণ্ড গরমের ওয়েদারে ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত খেয়ে শরীরটা সত্যিই ঠান্ডা হয়ে যায়। পান্তা ভাতের সাথে পেঁয়াজ, মরিচ, সরিষার তেল সবকিছু একসাথে ডলে মেখে নিয়ে শুকনো মরিচ, মুচমুচে ডালের বড়া, কড়া করে ভাজা ডিম কিছু মিলিয়ে খেতে জাস্ট ওয়াও লাগে। তোমরাও এই গরমের দিনে এভাবে পান্তা ভাত ট্রাই করতে পারো। আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। পান্তা ভাতের ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।